রমজান মাস চলছে। রমজান মাসে সেহরির ঠিক আগ মুহূর্তে গ্রাম এবং রাস্তাঘাট পুরো শুনশান হয়ে থাকে। তখন নাকি নিশিতে ডাক দেয়, যে ডাক শুনলে নাকি বিপদ হয়। কিন্তু একথা সাদিক বিশ্বাস করে না। সে একদিন তারাবির নামাজ পড়তে দেরি হয়ে যায়, তাই মসজিদ থেকে রাত 2টো অবধি বাসার দিকে আসতে থাকে। অর্ধেক পথে এসেই ঠিক পাশঝোপের পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে, সাদিক, এই সাদিক। সাদিক তো পুরো দমে পিছনে ঘুরে তাকালো, কোথাও কাউকে দেখতে পেল না। সে সাহস হারালো না, নিজের সাহস সঞ্চয় করে একটু এগিয়ে গিয়ে খুব জোরে বলল, কে এখানে? কে? কোনো উত্তর এলো না। সাদিক এরপরে আরেকটু সামনে এগিয়ে গেল, যে যখন ও আবার চিৎকার করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই করে খিলখিল করে হাসতে হাসতে তার চাচাতো বোন মিম গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। বলল, ভাইয়া, তুই কি ভয় পেয়েছিস? আমাদের দাদু আমাদেরকে বলতো না যে রমতে নিশি ডাকে? তো সেটা শুধু গল্পই না সত্যি? তার পরীক্ষা করার জন্য তোকে একটু ভয় দেখাতে আমি নেকাব পরে এখানে দাঁড়িয়েছিলাম। সাদিক তো বিরক্ত হয়ে রেগে মেগে গিয়ে বলল, তোর তো সাহস কম না? এদিকে আমার প্রাণ যায় যায় অবস্থা, আর তুই আমার সাথে মজা নেবার জন্য এসব ছেড়েছিস? এই কথা বলে দুজনে হাসতে হাসতে যখন ওই জায়গা ত্যাগ করতে লাগলো, ঠিক তখনই ওদের পিছন থেকে আবার সেই মিষ্টি কণ্ঠে ভেসে এলো, সাদিক, এই সাদিক। এবার তো মিম সাদিকের সাথেই আছে, তাহলে কে ডাকলো সাদিককে? তারা এবার দুজনেই পিছনে তাকালো এবং তাদের গা হিম হয়ে গেল। ঠিক মিম যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে একটা লম্বা ছায়া, চুলগুলো বাতাসে উঠছে, চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল। তারা তো দুইজনে ভয়ে তাদের গায়ের লোম দাঁড়া হয়ে গেল। ঠিক তখনই একটা দমকা বাতাসে ঝিরঝির শব্দ এলো এবং মিম সজোরে সাদিকের হাতটি ধরে বলল, ভাইয়া পালা, দৌড় দৌড়। শেষ পর্যন্ত সাদিক আর মিম জানতেই পারল না আসলেই নিশির ডাক কি শুধুই গল্প না সত্যি ছিল। এই ছায়াটা কি সত্যিই সেই নিশি ছিল? আজকের গল্প ছিল রমজান মাসেও নিশি ডাকে। মজা এবং ভয় পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।